প্রভু আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ মুক্ত দান করো। রব্বুল আলামিন আমাদেরকে শিরিকের জামানা এবং বেদাতের জামানা থেকে মুক্ত দান করো। আমাদের সকলকে কবরের ভয়ঙ্কর মুসিবত থেকে মুক্ত দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো দোয়া করেছেন এর মধ্যে হাদিস শরীফের মধ্যে একটা দোয়া এসেছে, আমাদেরকে এই দোয়াটা আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, হে আমার রব, হে আমাদের রব প্রতিপালক, আমাদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। দুনিয়ার জীবনও আমাদের কল্যাণ করো, আখিরাতের জীবনও কল্যাণ করো, এবং আমাদের সকলকে জাহান্নামের অগ্নি আগুন থেকে আমাদেরকে মুক্ত দান করো। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেন। এজন্য ভাইরা বন্ধুরা আমার, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। যার আমলের পাওয়ার যত থাকবে তার ব্যবস্থাপনা পরকালে তত সুন্দর থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের জীবন থেকে ধরে নিয়ে আখিরাতের জীবন পর্যন্ত তার সুখময় জীবন হবে। যে সুখের জিন্দেগি সাহাবাই কেরামের হয়েছে, বুজুর্গনে দিনদের হয়েছে, আল্লাহর বড় বড় ওলিদের হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ওয়াদা, যারা নেক আমল করবে, যাদের আমল ভালো হবে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমলের প্রতি সন্তুষ্ট হয়ে পরকালে আল্লাহ জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলতে, কারণ এটা আমার মুখের কথা না, আল্লাহ কোরআনে কারীমের অনেক আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদেরকে, নেককারদেরকে, ঈমানদারদেরকে এক এক আয়াতে এক একভাবে আল্লাহ বলেছে। কোন কোন আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছে, কোন কোন আয়াতে আল্লাহ নেককারদেরকে লক্ষ্য করে বলেছে, কোন কোন আয়াতে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছে যে পরকালে তোমাদের সুখ শান্তির জন্য তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলতেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা হবে আবরার, আবরার শব্দের অর্থ হচ্ছে নেককার, যারা হবে আবরার নেককার তাদের স্থান পরকালে হবে জান্নাত। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেন। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন এবং যারা হবে ফাসিক, ফুজ্জার, কাফের, বেঈমান, মুশরিক তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পরকালে রেখেছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে আওয়াজ দেবেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং যারা ফাসিক হবে, ফুজ্জার হবে, কাফের, বেঈমান, মুশরিক হবে তাদেরকে শায়েস্তা করার জন্য তাদের স্থান পরকালে হবে জাহান্নাম। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমের ভিতরে কি সুন্দরভাবে আল্লাহ ঈমানদারদেরকে, গোটা বিশ্বের মানুষদেরকে, সে ইহুদি হোক নাসারা হোক, এই কোরআন নামক মহাগ্রন্থের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আহ্বান করে সুন্দরভাবে আল্লাহ পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছে পথ দুইটা, একটা হচ্ছে ভালো পথ, একটা হচ্ছে ডান পথ, আর একটা হচ্ছে বাম পথ। এবং কোরআনে কারীমের আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্বনবী হাদিসের ভিতরে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুঝে সুঝে সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে একদম আমাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরে আমাদেরকে বুঝায় শোনায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত স্পষ্ট আমরা সব কিছু বুঝি, সব কিছু জানি, জানার পরও যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে না পারি তাহলে পরকালে ওই ব্যক্তির স্থান অবশ্যই হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলতেন না? কারণ বাজারে যায়, বাজারে যাইলে বর্তমানে মানুষ কিন্তু অনেক চালাক, অনেক চালাক। বাজারে যাইলে বালা যে জিনিসটা, এটা কি করব, এটা আগে বিচার বুঝে। এক নম্বর জিনিস আছে আমার জানা মতে, কি হয়েছে বুঝছেন নি, এলা ব্যাক লোক যে কেউ বাজার যায় কয় কেউ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 10 নাম্বার জিনিস টিহা দিব 10 টিয়া বেশি,
20 টাকা 100 টাকা বেশি ডাবল টেহা দিব, হ্যাঁ যেটা একদম ফসা বাতিল জিনিস সেই জিনিসটার আমার দেবো বেগবিরা আছে এমন বেকল দুনিয়া যায় না বুঝে, হ্যাঁ বালা জিনিসটা দিও। আবার টেহাও চায় 10 টাকা কম, এ পাইকারি দাম রাহো, তো পাইকারি একটু কি রাহো বেশি রাহো। আমার ভাইরা বন্ধুরা আমার, কারণ আল্লাহ এই মেধা দিয়েছে, এই যোগ্যতা বিবেক দেওয়ার কারণে বাজারে যায় বান্দা ভালো জিনিস ক্রয় করে, 1 নাম্বার ভালো জিনিস ক্রয় করে, কিন্তু আমলের ক্ষেত্রে আজকে মুসলমান শিরিক এবং বেদাতের ভিতরে লিপ্ত হয়ে নিজের আমল নষ্ট করতেছে, ঈমান ধ্বংস করতেছে। আজকে ঈমান হারা হয়ে অনেক মুসলমান কবরে যাইতেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, আজকের যে মাহফিলটা, এই মাহফিলটা 23 বছর যাবত এখানে হচ্ছে। কয় বছর? 23 বছর। তো এই 23 বছরে এই 23তম বার্ষিক সম্মেলনে এমনও হতে পারে এই সম্মেলনটা আমার অথবা আজকে আপনারা যারা শ্রোতা রয়েছেন, আপনারা যারা শুনতেছেন, হায়াতের জিন্দগির শেষ মাহফিল হতে পারে, ঠিক না? আগামী বছর 24তম মাহফিলে যে আমরা শরীক হতে পারবো এর নিশ্চয়তা গ্যারান্টি এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ দিতে পারবে না। পারবে? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে যত বন্ধু হোক, যত কাছের ব্যক্তিত্ব হোক না কেন, দুনিয়াতে দেখা গেছে চলাফেরায় একজন আরেকজনের সাথে খুব ভালো সম্পর্ক থাকে, কারো পাড়া প্রতিবেশীর সাথে অনেক মহাব্বত থাকে, কারো ভাই বোনের সাথে অনেক মহাব্বত থাকে, কি কিছু বুঝছেনি? ভাই ভাইদের সাথে অনেক মিল মহাব্বত, বোনদের সাথে অনেক মিল মহাব্বত, আত্মীয় স্বজনদের সাথে অনেক মিল মহাব্বত, অনেকের আবার বিরোধও থাকে। কথা বলেন না কেন? থাকে না? থাকে বিরোধ। কিন্তু পৃথিবীতে যাদের সাথে আমাদের উঠা বসা চলাচলতি মিল মহাব্বত দেখা যাবে, যতই মহাব্বত হোক না কেন, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে নিজের যার যার আমল, এবং যেদিন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, শুধু আমাদের আমলটাই আমাদের পুঁজি হবে। আমলের সাথে যার যত বেশি সম্পর্ক হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবাই বলতে পারে, সবাই ছাড়তে পারে, কিন্তু আমল তাকে তার ব্যবস্থাপনা যতক্ষণ পর্যন্ত জান্নাত না হবে ততক্ষণ পর্যন্ত আমল একাকী অবস্থায় একজন মৃত ব্যক্তিকে ছেড়ে কবর থেকে আসবে না। সুবহানাল্লাহ বলতেন। এটা আমার মুখের কথা নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে যে একজন মানুষের 3 জন বন্ধু এই পৃথিবীর মধ্যে আছে। এমন কোন মানুষ না যে তার 3টা বন্ধু কি নাই। এই 3টা বন্ধুর মধ্যে একটা বন্ধু হচ্ছে দুনিয়ার জমিনে তার অর্থ সম্পদ, টাকা পয়সা যা আছে। 2 নম্বরে বন্ধু হচ্ছে তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান থেকে ধরে নিয়ে আপন ভাই, তার স্ত্রী, যাদের সাথে তার উঠা বসা। 3 নম্বরের বন্ধু হচ্ছে তার প্রতিদিনের যে যতটুকুন পারে 5 ওয়াক্ত নামাজ হয়, অনেকে দেখা গেছে সাপ্তাহিক দিন জুমার নামাজ, অনেকে দেখা গেছে বছর একবার 2টা ঈদের নামাজ, অনেকে দেখা গেছে শবে কদর শবে বরাতের নামাজটা মসজিদে মোটামুটি পড়ে। এর ভিতরে 1 বছরের ভিতরে আর কোনো খুশ খেয়াল নাই, আছে না? কারণ যে যতটুকুন আমল করে, হ্যাঁ, এই 3 নম্বরের বন্ধুটা হচ্ছে তার আমল। কিন্তু ভাইরা বন্ধুরা আমার, যেদিন মানুষের ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, দেখা যায় 1 নম্বর বন্ধু টাকা পয়সা অর্থ সম্পদ ওয়ারিশ সূত্রে আরেকজন কি হয়ে জায়গা, আরেকজন মালিক হয়। যে বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল, এই বন্ধু দেখা গেছে কিছুদিন আফসোস করে আরেকজনের সাথে বন্ধু থাকে। আর স্ত্রী যদি যুবতী হয়, ছেলে সন্তান না হয়ে থাকে, তাহলে মা বাবা চিন্তা করে যে আমার জিয়ের জীবনটা নষ্ট করে লাভ নাই, অন্যত্র বিবাহ দিয়ে দেয়। কথা বলেন কেন? আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমি আমার এলাকার কথা বলতেছি, কারণ এটাই ভাই দুনিয়ার সিস্টেম নিয়ম। কি কিছু বুঝছেন নি? এটা দুনিয়ার কি সিস্টেম নিয়ম। কিন্তু 2 নম্বর বন্ধু বিদায় হয়ে যায়, 3 নম্বরের বন্ধু যে আমল, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত এই আমল তার কাছ থেকে পৃথক হবে না। এলা কম হোক বেশি হোক, যতটুকুন করছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দেব। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বরের বন্ধুর সাথে যদি মানুষের সম্পর্কটা যদি ভালো হয়, তার স্থান যতক্ষণ পর্যন্ত জান্নাত না হবে সবাই ছাড়তে পারে, কিন্তু আমল তাকে কোনোদিন ছাড়তে পারে না। আমার ভাইরা বন্ধুরা, ওই ব্যক্তিরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকে, দেখা যাবে
কবরের মধ্যে তার নামাজ তাকে সঙ্গ দিবে। ব্যক্তিরা যদি প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকে, দেখা যাবে কোরআনের সাথে মহাব্বত থাকার কারণে তার আমল 3 নাম্বারের বন্ধু তার কবরের ভিতর উপস্থিত থাকবে। যেমন তাইছে সূরা মুলকের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে শোয়ার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে শুই, সূরাতুল মুলক তার কবরে গিয়ে মুনকার নাকির ফেরেশতাদের সাথে ঝগড়া করবে। এমনকি তার স্থান যতক্ষণ পর্যন্ত জান্নাত না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিদিন সব আমল আখলাক ঠিক রাখা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হালাল হারাম, আল্লাহর হুকুম, নবীজির তরিকা মতে চল্লা যে ব্যক্তি প্রতিদিন রাত্রে শোয়ার আগে সূরাতুল মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী সূরাটা নিয়মতান্ত্রিকভাবে শিরিক এবং বেদাত মুক্ত জীবনটা গড়ে নিয়মতান্ত্রিকভাবে আমল করবে, ওই সূরাতুল মুলক তার যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকবে এবং ঝগড়া করতে থাকবে। দুইটার একটা হবে, হয়তো তার স্থান হবে জান্নাত, আর না হয় আল্লাহ তুমি বলো আমি তোমার কালাম না। সুবহানাল্লাহ বলতেন না? তো আমার ভাইরা বন্ধুরা আমার, আমাদের প্রত্যেকের আমলগুলো সুন্দরভাবে এমনভাবে করা দরকার, দরকার না? আজকের এই মাহফিলে হাজার হাজার টাকা খরচ হচ্ছে। এই 23 বছরে এই যে মাহফিল করতেছে, যারা মেহনত তো আছে, তারপরে টাকাও দিচ্ছে, উদ্দেশ্যটা কি? পরকালে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসীকে এবং যাদের সাথে এটা জড়িত, যে এই মাহফিলের সাথে যারা জড়িত, আল্লাহ যেন নাজাতের একটা ফয়সালা করে দেয়, ঠিক না? এই একটি উদ্দেশ্য নিয়ে আপনাদের এলাকার যুবক ভাইরা, মুরব্বী থেকে ধরে নিয়ে যারা এই সংগঠনের সাথে সম্পর্ক আছেন, মোটামুটি সবার সাথে এই সংগঠনটা সম্পর্ক, আর না হলে 23 বছর যাবৎ ধারাবাহিকভাবে হচ্ছে এই মাহফিলটা, এটা কি না সম্ভব না। তো এই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ যেন এর বিনিময়ে পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেব। এজন্য ভাইরা বন্ধুরা আমার, এই তামাম পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ রয়েছে, সেই নারী হোক অথবা পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবী হিসেবে মানার পরে তার সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার দরকার আমলকে। কাকে? আমলকে। কারণ কবরের সাথী সঙ্গে হবে আমল, পরকালের সাথী সঙ্গে হবে আমল। যত বড় লোক হোক, যত ধনবান হোক, যত বড় নেতা হোক, একজন নেতার পিছনে দুনিয়াতে দেখা যায় পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, কত নিরাপত্তা এবং তার বন্ধু বান্ধব এবং তার লোকের অভাব পড়ে না? পড়ে। মরার পরে কত এমপি, কত মন্ত্রী কবরে শুয়ে আছে, কেউ যায় না? যায়? যাওয়ার প্রয়োজনও না, যায় না। এগুলো থেকে আপনারা কি বুঝছেন জানি না, কি এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কারণ এই দুনিয়ার জমিনে যতই সঙ্গী হোক, কিন্তু আমল যদি ভালো হয়, আমলের সাথে যদি সম্পর্কটা শক্তিশালী হয়, তাহলে দেখা যাবে পরকালে তার পরকালটা হবে ভালো। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেন। পরকালটা কি হবে? ভালো হবে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করতেছেন, ঈমানদারদেরকে আহ্বান করে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কোনো অংশ বাদ দেওয়া যাবে না, পরিপূর্ণভাবে কি করো? প্রবেশ করো। এবং শয়তানকে অনুসরণ করিও না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। কারণ শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি দেখি কেমনে বনি আদম জান্নাত যায়, কেমনে জান্নাত যায়। তো এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আমাদের পরিপূর্ণভাবে প্রত্যেকটা ঈমানদারের অবশ্য করণীয়, সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, কোনো একটা অংশ বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেওয়া হয় তাহলে দেখা যাবে তার আমলটা কি হবে না? পরিপূর্ণ হবে না। হবে? কথা বলেন না কেন? হবে? পরিপূর্ণ হবে না। এজন্য ভাইরা বন্ধুরা আমার, ইসলামের মধ্যে কিভাবে পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করব? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রতি ঈমান আনার পরে রব্বে কারীমের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
হায়াতের জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্ব নবীর সুন্নতগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করতে হবে। রাসূলকে যদি অনুসরণ অনুকরণ করে জীবনটা যদি পরিচালনা করা যায়, তাহলে দেখা যাবে ওই ব্যক্তিটা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে। আজকে দেখা যায় আমাদের সমাজে নামাজও পড়ে সুদের ব্যবসাও করে, নামাজও পড়ে সুদের ব্যবসাও করে, নামাজ পড়ে পর্দা নাই। অনেক মা বোন এলাকাতে আছে না? আপনাদের এলাকাতে আছে কি না জানি না। আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে দেখা যায় মুসলমান খারাপ, অসংখ্য অগণিত খারাপ অশ্লীল কাজ তার মধ্যে রয়েছে। অসংখ্য অগণিত কি রয়েছে? খারাপ কাজ রয়েছে। কারণ পরিপূর্ণতা তার মধ্যে নাই। পরিপূর্ণতা না থাকার কারণে দেখা যায় সে নামাজ তাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। রমজানের রোজা রাখার পরে দেখা যায় রোজা তাকে গীবত, শেখায়েত, যত প্রকার খারাপ অশ্লীল কাজ থেকে একদম সুবে সাদেক থেকে ধরে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা না থাকার কারণ হলো পরিপূর্ণতার অভাবের কারণে। বুঝছেন নি আপনারা? পরিপূর্ণতার অভাবের কারণে। এজন্য আমাদের আমল আখলাকগুলো কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। আর পরিপূর্ণ করতে চাইলে জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অনুকরণ করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অনুকরণ করে চলে, তাহলে দেখা যাবে ওই ব্যক্তির জীবনের মধ্যে সবচেয়ে বড় সফলতা আসবে। সুবহানাল্লাহ বলেন। যে সফলতা সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামের মধ্যে দেখা গেছে সফলতা আসার মূল কারণ হলো তারা ঈমানের উপর অটল অবিচল ছিল এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জীবনের সকল ক্ষেত্রে অনুকরণ করে চলছে। যার কারণে সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার এমন ছিল, একটা খুঁটি এটা লড়ানো সম্ভব হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান একটুও কম বেশি কি হতে পারে না, হয় না, হবেও না, হইছেও না। কারণ কিসের কারণে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তারা সবচেয়ে বেশি অনুকরণ করে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তারা প্রবেশ করে তাদের জীবনটা তারা পরিচালনা করেছে। সুবহানাল্লাহ জুরাওয়াল। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে বলেছেন 3 নাম্বারের বন্ধু আমলকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। আমলকে যদি অগ্রাধিকার দেওয়া যায়, তাহলে দেখা যাবে আমলের অগ্রাধিকারের কারণে পরকালে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি বান্দা বান্দির প্রতি যদি আল্লাহ খুশি হয়, পরকালে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। তো এজন্য আমাদের মনে রাখতে হবে যে দিন যখন সূর্য উদিত হবে, মনে রাখতে হবে আজকের জীবনের দিনটা মনে হয় আমার হায়াতের জিন্দেগির শেষ দিন। আবার সন্ধ্যার সময় সূর্য যখন ডুবে যাবে, মনে রাখতে হবে আজকের রজনী মনে হয় আমার জীবনের হায়াতের জিন্দেগির শেষ রজনী। এমনটি মনে করে যদি আমরা চলি, কারণ এমনও হতে পারে আগামীকাল রাত্রে এমন সময় আমরা অন্ধকার কবরের বাসিন্দার হয়ে যেতে পারি না? কারণ কে মারা যাবে সে নিজেও জানে না। জানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওয়াজের আগের দিন কয়ে গেছে, কেউ এটাই তোমার জীবনের শেষ ওয়াজ? কথা বলেন না কেন? বলে যায়, জীবনও বলেন। এজন্য ভাইরা বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আমল আখলাককে ঠিক রেখে মৃত্যুর জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমাদের আমল থেকে দূরে রাখার জন্য আমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু শয়তান আমাদের পিছনে লাগাইলাছে, আছে না? কথা বলেন, লাগাইলাছে। এজন্য সর্ব অবস্থায় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের আমল আখলাক যেন সুন্দর হয়, ভালো হয়, শয়তান যেন আমাদের আমলগুলো কি নষ্ট না করতে পারে। এজন্য আমাদের কি করতে হবে? সুন্নতটাকে অনুকরণ করতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছে, বুজুর্গানে দিনেরা করেছে। আজকে দেখেন গোটা বিশ্বের মধ্যে, বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে অনেক মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা 28,000-এরও বেশি নারী এবং শিশু মারা গেছে।
বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে মুসলিম কান্ট্রিরা দোয়া করতেছে, আল্লাহ ফিলিস্তিনিদেরকে কি করো, বিজয় দিয়ে দাও, ফিলিস্তিনিদেরকে কি করো, বিজয় দিয়ে দাও। আজকে মুসলমান বিজয় পাচ্ছে না। আমার ভাইরা বন্ধুরা আমার, এই সিলেটের ইতিহাস কথায় আছে, সমাজের মধ্যে একটা কথা আছে যে মামুর বাড়ির আলাপ মার সাথে কি করন নাই, কর নাই। মা এটা খুব বালা করে জানে, কারণ মা তো মামুর আপন ভাই এবং বোন সম্পর্ক, ঠিক না? এই সিলেটে আল্লামা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাই উনি ওনার যে মিশন নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত যে নিয়ে এসেছেন, উনি ঈমানের উপর এত অটল অবিচল ছিল, যার কারণে ইতিহাসের কিতাবে লেখা আছে উনি জায়নামাজ বিছায়া পানির উপর দিয়ে উনি আসছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, শুধু তা নয়, ঈমানের উপর এত অটল অবিচল ছিল। অটল অবিচল থাকার কারণে দেখা গেছে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার সাথে সাথে রাজা গোবিন্দরের বিল্ডিং ধসে পড়ে গেছে। কারণ এই পাওয়ার, এই ক্ষমতা ছিল একমাত্র ঈমানি পাওয়ার এবং ক্ষমতার কারণে। আমার ভাইরা বন্ধুরা, ইহুদি নাসারা বেঈমান মুশরিক কাফের যাদের কাছে পারমাণবিক বোম রয়েছে, অ্যাটম বোম, অনেক শক্তি রয়েছে, কিন্তু মুসলমানের কাছে একটা শক্তি আছে, ঈমান। পরিপূর্ণ ঈমান নিয়ে আজও যদি আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়ার সাথে সাথে আকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করে দিবে। যে আল্লাহ বদরের যুদ্ধে বিজয় দিয়েছে, উহুদের যুদ্ধে বিজয় দিয়েছে, খন্দকের যুদ্ধে বিজয় দিয়েছে, ওই আল্লাহ আছে না নাই? ওমা আছে না? কিন্তু আমাদের আমলের কমতির কারণে, কিন্তু আমাদের আমলগুলো যদি পরিপূর্ণ হতো তাহলে দেখা যেত ইহুদি নাসারারা, কি কইছে বুঝছেননি, ইহুদি নাসারারা তারা আমাদের কাছে আত্মসমর্পণ করত, অথবা তারা দেশ ছেড়ে চলে যেত। আজকে দেখা যায় ইহুদি নাসারা আমল কি করব, আজকে মুসলমান আমল ছাড়া ইহুদি নাসারার গোলামিতে লিপ্ত হয়েছে, যার কারণে এরা গোলামি ঠিক মতনে করাইতেছে, আর ঠিক মতনে মুসলমানদেরকে আজকে শেষ করা হচ্ছে। কথা বলেন না কেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। তো এই জন্য ভাইয়েরা আমার, হ্যাঁ, ওই ইমানি জজবা আমাদের থাকতে হবে, যেমনটা বুজুর্গদের দিনের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে খেলাফতে রাশিদিনের জামানা যখন এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফতের দায়িত্ব এসেছিল, সাহাবায়ে কেরামের একটি জামাত উনি যুদ্ধের মধ্যে প্রেরণ করেছে। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে দেখা গেল সাহাবায়ে কেরাম প্রতিদিন হেরে যায়, তারা বিজয় পায় না। বিজয় না পাওয়ার কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখেছে যে এই তোমাদের কি হয়েছে, তোমরা কেন বিজয় পাও না? তোমাদের মনে হয় কোনো আমলের মধ্যে কমতি, মনে হয় বিশ্ব নবীর সুন্নতের মধ্যে কোনো কমতি রয়েছে। সাহাবায়ে কেরাম ভালো করে লক্ষ্য করে দেখলো, যেহেতু যুদ্ধের ময়দান, তাদের একটা সুন্নতের মধ্যে একটু দুর্বলতা ছিল, সেটা হলো মেসওয়াক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেসওয়াকের ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করেছে, বিশ্ব নবী বলে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এমন ভাবে আমল করত যাতে করে আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করে দেয়, কারণ কষ্টের কারণে। তখন সাহাবায়ে কেরাম দেখলো যে সুন্নতের একটা ঘাটতির মধ্যে দেখা গেছে মেসওয়াকটা মনে ঠিক মতন হচ্ছে না, তখন তারা মেসওয়াকের আমলটা বারো বাপলো। পরের দিন ভোরবেলা ফজরের আগে, হ্যাঁ, ইহুদি নাসারা কাফের বেঈমান মুশরিকেরা দেখে যে বড় বড় তাল গাছ লইয়া মেসওয়াক করতেছে, আর দেহটা দেখা যায় পাগুলো জমিনে আর মাথাটা এই আসমানে, সাদা পাগড়ি বান্দা, দাঁতগুলো এত বড় বড় দেখা যায়। এরা যুদ্ধ কি করব, নিজের জান আগে বাঁচায়, সাথে সাথে যুদ্ধের ময়দান থেকে একদম খালি সকালবেলা সাহাবায়ে কেরাম সাহেব একদম মাঠ খালি পরিষ্কার। কিসের দ্বারা হয়েছে? আমলের দ্বারা হয়েছে। কিন্তু যুগ অনেক আধুনিক, মুসলমানরা অনেক দেশ আছে অনেক শক্তিশালী, তারপরও মুসলমানরা আজকে বিজয় পাচ্ছে না। কিসের কারণে? কিসের কারণে? উম্মা সবাই কথা কয় না, কিসের কারণে? আমলের কারণে। এজন্য আমাদের আমলগুলো পরিপূর্ণ করতে হবে। দেখা যায় আমল যদি পরিপূর্ণ না থাকে তাহলে এই আমলের যে সুরতটা, এটা মরার পরও এই আমলের সুরত কি হয়?
এটা প্রকাশ্য উঠে যায়। কারণ যে যে কাজ করে মৃত্যুর পরে এই ফল আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে তাকে দেয়। আমার ভাইরা বন্ধুরা আমার, এমন কোন সমাজ নাই কম আর বেশ সুর আছে না? কথা বললেন কেন? আছে না? এক দেশের মধ্যে এক সুর ছিল, সে কাফন চুরি করত। কি করত? কাফন চুরি করত। তার কাজ ছিল প্রতিদিন রাত্রেবেলা লাশটা দাফন করার পরে কাফনটা চুরি করে লাইত। এমনি এমনি একদিন আর 2 দিন না, 8 বছর করছে এই কাজটা। 8 বছর করার পরে দেখা গেছে এক মুসলমানের কবর খনন করছে। কবর খনন করে যে খালি কাফনের কাপড় টান দিছে, দেখা যায় লাশ দেখা যায় খিঞ্জিলের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? কিসের চেহারা? খিঞ্জিলের চেহারা হয়ে গেছে। লাশ আর দেখা যায় না। না দেখার পরে এর ভিতরে এমন ভয় ঢুকছে, ঢুকার পরে সে কবরের পার থেকে উঠে যাবে এমত অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসছে, হ্যাঁ কাফন চোর, তুমি এই মৃত ব্যক্তিকে কেন জিজ্ঞাসা করো না তার চেহারা সুরত কেন মানুষ থেকে খিঞ্জিলের চেহারা সুরত হয়ে গেছে? সে বলে আমি ভয় পাচ্ছি, এজন্য আমি জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। এমনি ভাবে গায়েব থেকে আওয়াজ এসেছে, এই ব্যক্তির কাজ ছিল খারাপ একটা কাজ ছিল, সে প্রতিদিন মদ পান করত। মদ পান করার কারণে তার মৃত্যু মদ পানরত অবস্থায় হয়েছে। সে তওবা তার তকদিরে নসিব হয় নাই। তওবা না করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটা একটা খিঞ্জিরের চেহারায় পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তো এই জন্য ভাইরা বন্ধুরা আমার, মরার পরে দেখা যায় অনেকের আমল কি প্রকাশ হয়, বোঝা যায়। কেউ প্রকাশ্য দেখে আর কেউ কি করে না, দেখে না। ঠিক আছে, বুঝছেন? এই জন্য কারণ না দেখার কারণটা বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কারণ কবরের আযাবগুলো যদি মানুষ স্বচক্ষে দেখতো, তাহলে কোনো বাবা কোনো ছেলের লাশ নিয়ে কবরে যেত না। এমন কি কোনো ছেলে কোনো বাবার লাশ নিয়ে কি করতো না, কবরে যেত না, দাফন কাফন করতো না। কারণ কবরের যে শাস্তিটা, ভয়ঙ্কর শাস্তিটা, এটা যদি মানুষ দেখতো তাহলে মানুষের অবস্থা এমন হয়তো মানুষ দাফন কাফন ছেড়ে দিত। এটা আমার মুখের কথা না, বানোয়াটি কোনো কিচ্ছা কাহিনী নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত হাদিস শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন একটি কবরস্থানের পাশ দিয়ে বিশ্ব নবী সাহাবায়ে কেরাম একটি জামাত নিয়ে যখন অতিক্রম করতেছিল, এমত অবস্থায় বিশ্ব নবী যেই বাহনটার উপরে ছিল, বাহনটা হঠাৎ করে লাফাইতেছিল। লাফানের কারণে বিশ্ব নবীকে যেমন জমিনের মধ্যে ফেলে দিবে এমন উপক্রম করা হলো। নবীর সাহাবায়ে কেরাম বলল, তোমার কি হয়েছে, কি কারণে তুমি এগুলো করতেছো? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বাহনের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সে বলতেছে, আমি এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এই কবরগুলোর মধ্যে তারা কঠিন অবস্থা আছে, কঠিন আযাব হচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাক শক্তি দেয় নাই। আমি বুবা জিনিস হওয়ার কারণে আমার চোখে, আমি স্বচক্ষে এগুলো দেখতেছি এবং অনুধাবন করতেছি। এমত অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, এই যে কবরগুলো রয়েছে 7টা 8টা অথবা 5টা 7টা কবর যে রয়েছে, এই কবরস্থানে যারা শায়িত ছিল তারা কোন জামানায় তারা মৃত্যুবরণ করেছে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানি তারা শিরিকের জামানায় তারা শিরিক নিয়ে মৃত্যুবরণ করেছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা শিরিকের জামানায় শিরিকরত অবস্থায়, তারা ঈমান হারা অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজন্য তারা শিরিক নিয়ে যখন মৃত্যুবরণ করার কারণে তারা কবরের মধ্যে কঠিন মুসিবতের মধ্যে আছে। তখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহ সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কয়েকটা দোয়া আল্লাহর নবী করছেন। এর মধ্যে, আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত দান করো। আল্লাহ আমাদের সকলকে শিরিক এবং বেদাত মুক্ত আমল দান করো, শিরিক এবং বেদাত মুক্ত জামানা দান করো। আল্লাহ আমাদের সকলকে কবরের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ বলতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ওই জামাত দিয়ে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, প্রভু আমাদের
সকলকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ মুক্ত দান করো। রব্বুল আলামিন আমাদেরকে শিরিকের জামানা এবং বেদাতের জামানা থেকে মুক্ত দান করো। আমাদের সকলকে কবরের ভয়ঙ্কর মুসিবত থেকে মুক্ত দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো দোয়া করেছেন এর মধ্যে হাদিস শরীফের মধ্যে একটা দোয়া এসেছে, আমাদেরকে এই দোয়াটা আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমার রব, হে আমাদের রব প্রতিপালক, আমাদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। দুনিয়ার জীবনও আমাদের কল্যাণ করো, আখিরাতের জীবনও কল্যাণ করো, এবং আমাদের সকলকে জাহান্নামের অগ্নি আগুন থেকে আমাদেরকে মুক্ত দান করো। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেন। এজন্য ভাইরা বন্ধুরা আমার, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। যার আমলের পাওয়ার যত থাকবে তার ব্যবস্থাপনা পরকালে তত সুন্দর থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের জীবন থেকে ধরে নিয়ে আখিরাতের জীবন পর্যন্ত তার সুখময় জীবন হবে। যে সুখের জিন্দেগি সাহাবাই কেরামের হয়েছে, বুজুর্গনে দিনদের হয়েছে, আল্লাহর বড় বড় ওলিদের হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ওয়াদা, যারা নেক আমল করবে, যাদের আমল ভালো হবে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমলের প্রতি সন্তুষ্ট হয়ে পরকালে আল্লাহ জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলতে, কারণ এটা আমার মুখের কথা না। আল্লাহ কোরআনে কারীমের অনেক আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদেরকে, নেককারদেরকে, ঈমানদারদেরকে এক এক আয়াতে এক একভাবে আল্লাহ বলেছে। কোন কোন আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছে, কোন কোন আয়াতে আল্লাহ নেককারদেরকে লক্ষ্য করে বলেছে, কোন কোন আয়াতে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছে যে পরকালে তোমাদের সুখ শান্তির জন্য তোমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা হবে আবরার। আবরার শব্দের অর্থ হচ্ছে নেককার। যারা হবে আবরার, নেককার, তাদের স্থান পরকালে হবে জান্নাত। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেন। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন এবং যারা হবে ফাসিক, ফুজ্জার, কাফের, বেঈমান, মুশরিক, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পরকালে রেখেছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে আওয়াজ দেবেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং যারা ফাসিক হবে, ফুজ্জার হবে, কাফের, বেঈমান, মুশরিক হবে, তাদেরকে শায়েস্তা করার জন্য তাদের স্থান পরকালে হবে জাহান্নাম। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমের ভিতরে কি সুন্দরভাবে আল্লাহ ঈমানদারদেরকে, গোটা বিশ্বের মানুষদেরকে, সে ইহুদি হোক, নাসারা হোক, এই কোরআন নামক মহাগ্রন্থের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আহ্বান করে সুন্দরভাবে আল্লাহ পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছে পথ দুইটা, একটা হচ্ছে ভালো পথ, একটা হচ্ছে ডান পথ, আর একটা হচ্ছে বাম পথ। এবং কোরআনে কারীমের আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্বনবী হাদিসের ভিতরে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুঝে সুঝে সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে একদম আমাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরে আমাদেরকে বুঝায় শোনায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত স্পষ্ট আমরা সব কিছু বুঝি, সব কিছু জানি, জানার পরও যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে না পারি, তাহলে পরকালে ওই ব্যক্তির স্থান অবশ্যই হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলতেন না? কারণ বাজারে যায়, বাজারে যাইলে বর্তমানে মানুষ কিন্তু অনেক চালাক, অনেক চালাক। বাজারে যাইলে বালা যে জিনিসটা, এটা কি করব, এটা আগে বিচার বুঝে। এক নম্বর জিনিস আছে আমার জানা মতে, কি হয়েছে বুঝছেন নি, এলা ব্যাক লোক যে কেউ বাজার যায় কয় কেউ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার জিনিস টেহা দিব 10 টাকা বেশি, 20 টাকা, 100 টাকা বেশি, ডাবল টেহা দিব। হ্যাঁ,
যেটা একদম ফোসা বাতিল জিনিস, সেই জিনিসটার আমার তো বেগবিরা আছে এমন বেকল দুনিয়া যায় নাও বুঝে হ্যাঁ বালা জিনিসটা দিও। আবার টেহ চায় 10 টাকা কম, এ পাইকারির দাম রাহ, তো পাইকারির টুকটু কি রাহ বেশি রাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, কারণ আল্লাহ এই মেধা দিয়েছে, এই যোগ্যতা বিবেক দেওয়ার কারণে বাজারে যায় বান্দা ভালো জিনিস ক্রয় করে, 1 নাম্বার ভালো জিনিস ক্রয় করে। কিন্তু আমলের ক্ষেত্রে আজকে মুসলমান শিরিক এবং বেদাতের ভিতরে লিপ্ত হয়ে নিজের আমল নষ্ট করতেছে, ঈমান ধ্বংস করতেছে। আজকে ঈমান হারা হয়ে অনেক মুসলমান কবরে যাইতেছে। কথা বলেন না কেন যাইতেছে? এই জন্য ভাই আমাদের ঈমান আমল ঠিক করতে হবে। কারণ ইহুদি নাসারা বেঈমান মুশরিক তাদের একটাই মিশন যে মুসলমানের ঈমান কিভাবে কি করবে, ধ্বংস করবে। কিন্তু মুসলমানের ঈমান কিছু আছে এরা সরাসরি ধ্বংস করে, আর কিছু আছে মুসলমান দিয়ে মুসলমানের ঈমানটা কি করব, হ্যাঁ কি করবে, ধ্বংস করবে। এজন্য আজকে আমাদের সচেতন হতে হবে। ইসলামের ভিতরে আজকে আমাদের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের এই কালচার এগুলো আমাদের ছেড়ে দিতে হবে। বিশ্বনবীর আদর্শ বিশ্বনবীর কালচার আমাদের ধরতে হবে। যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও হবে শান্তি, পরকালেও হবে শান্তি। কারণ পরকাল যদি আমাদের সুখময় হয়, শান্তির হয়, তাহলে বান্দার আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো সওয়াব থাকতো না। কথা বলেন না কেন? কারণ এই হায়াতের জিন্দেগি যে কোনো মুহূর্তে আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একদিন আমরা মারা যাব। কিন্তু ভাই মারা যাওয়ার পরে এই দুনিয়াতে তো আর কোনোদিন আসবো না, আসবো না? কথা বলেন না কেন? আর কোনোদিন আমরা আসবো না। কিন্তু আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা যতটুকুন আমল করেছি ততটুকুন আমল এই ফুজি নিয়ে আমাদের কি করতে হবে, আখেরাত পাড়ি দিতে হবে। আর যে আখেরাতের শুরু আছে এর কি নাই, শেষ নাই, এর কি নাই, শেষ নাই। তাহলে দেখেন তো আখেরাতের জন্য কতটুকুন মেহনত আমরা করি আর দুনিয়ার লাগি কতটুকুন করি। কথা বলেন না কেন? এর দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝে আসবে, আমরা সহজে বুঝবেন। আমার ভাইরা বন্ধুরা, আজকে মানুষ ইহুদি নাসারাদেরকে অনুকরণ করে মানুষ আখেরাতকে ভুলে গেছে, আল্লাহর কোরআন থেকে দূরে রয়েছে, বিশ্বনবীর হাদিস থেকে দূরে রয়েছে। কারণ মানুষের চিন্তা চেতনা আমি মনে হয় আবাদুল আবাদ পর্যন্ত বাঁচবো, মনে হয় আমার হায়াতের জিন্দেগি কোনোদিন শেষ হবে না, আমি মনে হয় অনেক দিন জীবিত থাকবো না। না আমার ভাইরা বন্ধুরা রে, কোন সময় কোন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমরা গ্রেফতার হয়ে যাব, এটা এই দুনিয়ার জমিনের কোনো মানুষের জানা নাই। জানা আছে? কোনো মানুষের জানা নাই। জানা আছে? আমার ভাইরা বন্ধুরা আমার, দারুল উলুম দেওবন্দের শাইখুল আদিব আল্লামা এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় শাইখুল আদিব ছিলেন, অনেক বড় মুফতি মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার হায়াতের জিন্দেগিতে উনি যতদিন দারুল উলুম দেওবন্দের শিক্ষক ছিলেন, উস্তাদ ছিলেন, উনি কোনোদিন ওনার ঘন্টা মিস করেন নাই। তবে একদিন ওনার ঘন্টাটা ওনার মিস্টেক হয়েছে। কবে? একদিন ঘন্টাটা মিস্টেক হয়েছে। মাদ্রাসায় আসা যাওয়ার পথে, রাস্তাতে আসা যাওয়ার পথে, এই বাজারে যাওয়ার আসা যাওয়ার পথে অনেকের সাথে অনেকের সাক্ষাৎ হয় না, হয় কি না? তো বুজুর্গ মানুষ, উনি মাদ্রাসায় যাবে, এমত অবস্থায় যাইতাছে, যা দেখে এক বৃদ্ধ, ওনার বয়স হয়েছে 90। বয়স কত? 90। উনি দেখে দুনিয়ার জন্য মেহনত করতেছে, একটা জায়গা ইজারা নিছে, এই জায়গার মধ্যে ঘর বানাবে, বালাখানা করবে সুখ শান্তির জন্য। মুরব্বীরে সালাম দিয়া জিজ্ঞেস করলেন, ওই দারুল উলুম দেওবন্দের শাইখুল আদিব আল্লামা এজাজ আলী রহমাতুল্লাহি আলাইহি, উনি জিজ্ঞেস করলেন, ও চাচা, আপনার তো কোমর বাঁকা হয়ে গেছে, আপনি এখানে কি করতেছেন? আপনার কি ছেলে মেয়ে নাই, ভাইবাসিতা নাই? হুজুর, আমি এই জায়গাটা 500 বছরের জন্য ইজারা নিছি, আমি বাড়ি করবো, আমি বালাখানা তৈরি করবো, আমি একটু সুখ শান্তি থাকার জন্য। কিসে থাকার জন্য? সুখ শান্তি। তখন জিজ্ঞেস করলাম, আপনার বয়সটা কত? 90 বয়স হওয়ার পরে কোমর বেহা হয়ে গেছে গা, এরপরও দুনিয়ার কত লোভ লালসা, কত লোভ লালসা। 500 বছরের লাগি জমি ইজারা নিছি। যেমনটি বর্তমানে আমাদের মধ্যে আছে। ঢাকাতে যাইলে দেখবেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে, সিলেট শহরে যাইলে দেখবেন, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিছে, ভালো রড দিয়া, ভালো ইঞ্জিনিয়ার দিয়া
এমন ভাবে ফাইলিং করে বাড়ি করতে চেষ্টা করে যে বাড়ি মনে হয় এই বাড়ির মধ্যে 100 বছর থাকতে পারবো। কথা বলেন না কেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না? কারণ এই চিন্তা করে না যে দুনিয়া মুসাফিরখানা, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে কি করতে হবে? চলে যেতে হবে। কারণ এগুলো তো ইহুদি নাসারারা, এরা চিন্তা করে যে আমরা দুনিয়ার বস্তুকে অনেক শক্তিশালী বানাবো, দুনিয়াকে অনেক আধুনিক বানাবো, পরকালকে আমরা ধ্বংস করব। এই লোভ লালসা ইহুদি নাসারাদের, এগুলো আজকে মুসলমান কি করতেছে? গ্রহণ করতেছে। ঠিক না ভাইরা? তো যে কথা বলতেছিলাম, দারুল উলুম দেওবন্দের সাইকুল আদিব আল্লামা আযজালি রহমাতুল্লাহি আলাইহি, উনি এই মুরব্বির সাথে কথা বলার পরে উনি ঘন্টাতে যায় বলে, আমি আজকে ঘন্টা করতাম না, আজকে কি করতাম না? ঘন্টা করতাম না। তখন ছাত্ররা জিজ্ঞেস করলো যে হুজুর, আপনার তো ঘন্টা কোনোদিন মিস্টেক হয় না, আজকে কেন আপনি ঘন্টা করতেন না? তো ঘন্টা না করার কারণ হলো, আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতা, মৃত্যু জান কবজকারী যে ফেরেশতা, এই ফেরেশতা মারা গেছে। আজরাইল কি হয়েছে? মারা গেছে। ছাত্র হুজুর কি কোন, আমনের কথার সাথে তো মিল পায় না। কারণ আজরাইলের মৃত্যু তো সবার শেষে, একমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে, তখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ পৃথিবী ধ্বংস হবে, সব শেষ হয়ে যাবে, সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বাকি থাকবে। এটা আমার মুখের কথা না, কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, তবে সম্মান এবং মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বাকি থাকবে। কারণ আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীবী, যার কোনো মৃত্যু নাই, যিনি খালেক, যিনি মালিক, যিনি সকল ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ সব ক্ষমতার অধিকারী না? আল্লাহ আরেক আয়াতে বলেন, শুনবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সকল সব বিষয়ে সর্বশক্তি, ক্ষমতাবান এবং ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সব যত ক্ষমতা আছে, সকল সব ক্ষমতা সমূহের অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ছাত্র এবং উস্তাদের সাথে কথা হয়েছে। ছাত্ররা বলে, হুজুর আপনার কথার সাথে কোরআনের আয়াতের মিল নাই, হাদিস শরীফের সাথে মিল নাই। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল সবার শেষে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবে। সকলের জান যেদিন কবজ হয়ে যাবে, আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, কারা কারা বাকি রয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সবার জান কবজ হয়ে গিয়েছে, 4 জন ফেরেশতা বাকি রয়েছে। আল্লাহ বলবে, তাদের জানটাও কবজ করা হোক। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হবে, এখন কারা বাকি রয়েছে? আজরাইল বলবে, আমি আজরাইল, মালাকুল মউত ফেরেশতা এবং আপনি আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বাকি। আজরাইল কো, আজরাইল। আল্লাহ তখন বলবো, ও আজরাইল, জীবনে তো সবার জান কবজ করছো, আজকে তোমার জানটা নিজে কবজ করে আমার কাছে দিয়া তুমিও মারা যাও। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি। কারণ আজরাইলের মৃত্যু সবার শেষে। তো আমার ভাইরা বন্ধুরা, আমার ছাত্র এবং উস্তাদের মধ্যে যখন কথা হচ্ছে, তখন ছাত্ররা বলে, হুজুর এটা তো হতে পারে না। হুজুর বলে, যদি না হয়, কারণ আজকে মানুষের আমল আখলাক, আজকে মানুষের ব্যবহার আচরণ, মানুষের উদ্দেশ্য দেখে আমি বলছি, তোমরা আমার সাথে চলো।
যাও কোথায় যেতাম, যাও দাজলা নদীর তীরে ছাত্র উস্তাদ সহকারে যায় দেখে এক মুরব্বী একদম বেহা হয়ে গেছে গা। কারণ 90 বছর 100 বছরের মুরব্বী বর্তমান জামানায় খুব কম পাইবেন। আর বর্তমান জামানায় যদিও তা হ্যাঁ ফরমালিনের খাওয়ান খায়া একদম হ্যাঁ সব শেষ। কথা কন না কেন, কথা বলেন না কেন, শেষ। তো আমার ভাইরা বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, যায় দেখে মুরব্বী একদম বেয়া হয়ে গেছে গা। যায় দেখে সালাম দিছে, জিজ্ঞেস করলেন কি হুজুর কিছুক্ষণ আগে নামনের লোক আমার কত হয়েছে, হ্যাঁ জিজ্ঞেস করছিলেন আবার জিজ্ঞেস করতেছেন, জিজ্ঞেস করতেছি ছাত্ররা জিজ্ঞেসে এর লাগিয়া। তখন জিজ্ঞেস এই জায়গাটা কি করবেন, ওই এই জায়গাটা ইজারা নিছি 500 বছরের লেগে। কয় শত বছরের লেগে? 500 বছরের লেগে। এখানে কি করব, এখানে বালাখানা তৈরি করবো, এখানে আরামায়েশ করবো, কারণ বাকি জীবনটা যেন সুখে শান্তিতে কাটাতে পারি। চিন্তা দেখেন কি উদ্দেশ্য। বর্তমান আর মুরব্বীর লোকে মিল আসেনি আমাদের। ঢাকার পাইলিংগুলো দেখলে, সিলেট শহরের পাইলিং করে যে বাড়িগুলো দামি দামি টাইস, এমনও ব্যক্তি আছে বাহির থেকে বিদেশি টাইস না লাগায় না, কথা বলেন না কেন, লাগায় না। হ্যাঁ, এগুলো দেখলে বোঝা যায় যে সে পরকালকে বলে গেছে, তার মনে হয় কি হবে না, মৃত্যু হবে না। তো আমার ভাইরা বন্ধুরা আমার, হ্যাঁ তখন ছাত্র এবং উস্তাদ এই পরিস্থিতি দেখা তখন বলল, ও ছাত্ররা এই জন্য আমি বলছি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এবং সেই সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক কিতাব দিয়েছেন যে কিতাব অন্য কোনো পয়গম্বরকে দেন নাই। এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন নামক মহাগ্রন্থ আল কোরআনে কারীম এই কিতাব দিয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, সুপার পাওয়ার দিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা পরকালে শাফায়াতে কুবরা আল্লাহ দান করেছেন। নবী যদি কারো ব্যাপারে সুপারিশ করে আল্লাহ তাআলা যত বড় গুনাহগার হোক তার গুনাহকে মাফ করে আল্লাহর বিশেষ রহমত দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি জোরে আওয়াজ। ওই ব্যক্তিকে কি করবে? জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ একজন পয়গম্বরের দোয়া কবুল করেছেন, যিনি হচ্ছেন হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ জোরে আওয়াজ। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। জানেননি কেন দোয়াটা করেছে? কারণ আমাদের যে হায়াতের জিন্দিগিটা বর্তমানে খুব কম। নবীজি জানেন আমার উম্মতের হায়াতের জিন্দিগি হবে 60, 70, 80, 100, কিন্তু বনি ইসরাইলের উম্মত এবং নবীদের হায়াত ছিল অনেক দীর্ঘ। তারা 300 বছরে বালেগ হইতো। কয়শো বছরে? 300 বছরে বালেগ হইতো। আর হায়াত কত পাইতো? 2000, 3000, 1500, কি কিছু বুঝছেন নি? 2500 বছরকে হায়াত পাইতো। কারণ বালেগ যদি 300 বছর হয় তো এর হায়াতের জিন্দিগি তত দীর্ঘ, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন এই কথা শুনলেন যে তারা হায়াতের জিন্দেগি খুব কম হবে, কিন্তু আমলের তাদের প্রশস্ত হবে, আমল অনেক প্রশস্ত হবে। প্রশস্ত হওয়ার কারণে 300 বছরে বনি ইসরাইলরা বালেগ হওয়ার পরেও দেখা যাবে কম হায়াতের জিন্দেগি উম্মতি মুহাম্মদী পাওয়ার পরেও আমল প্রশস্ত হওয়ার কারণে, তাদের আমলের পাওয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খুশি হয়ে বনি ইসরাইলের উম্মত থেকে আমার উম্মতি মুহাম্মদীকে আল্লাহ আগে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, নবী যেমন সুপার পাওয়ার, নবীর উম্মত সুপার পাওয়ার। তবে শর্ত হলো সমস্ত আমল একদম ঠিক রাখতে হবে এবং পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কোনো দিক বাদ দেওয়া যাবে না, কোনো সুন্নত ছাড়া যাবে না, আল্লাহর কোনো ফরজ হুকুম ছাড়া যাবে না। পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামের মধ্যে প্রবেশ করে তাহলে নবী যেমন সুপার পাওয়ার, নবীর উম্মত সুপার পাওয়ারফুল হবে। আর এই সুপার পাওয়ার কেন হবে? আমার ভাইরা বন্ধুরা আমার, শাবান মাসে একটা ফজিলতপূর্ণ একটি রজনী রয়েছে, যে রজনীটাকে বলা হয় শবে বরাত। শবে বরাত করলে আমরা সহজে বুঝি, ঠিক না ভাইরা আমার? শাবানের 14 তারিখ দিবাগত রাত্রকে বলা হয় শবে বরাতের রজনী। যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলি।
আমার ভাইরা বন্ধুরা আমার, আখিরি জামানার উম্মত হওয়ার জন্য নবীরা কেন দোয়া করেছে, দোয়া করার কারণটা আমি বর্ণনা করতেছি। কারণটা হলো এ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আখিরি জামানার উম্মতদেরকে আল্লাহ শব বরাতের রজনী আল্লাহ দান করেছে, শব কদরের রজনী আল্লাহ দান করেছে। কোরআন নামক মহাদৌলত মহাগন্ধ আল কোরআনে কারীম নামক একটা কিতাব আল্লাহ দান করেছে। এমন সুপার পাওয়ার কিতাব দিয়েছে এবং সুপার পাওয়ার নবীর উম্মত বানাইছে, যার কারণে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, জলিলুল কদর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরের মধ্যে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে উনি দেখলেন সুন্দর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ে উনি উঠার পরে দেখা যায় এই পাহাড়ের উপরে সুন্দর টিলার মধ্যে সাদা দুধের থেকেও সাদা একটা পাথর দেখা যায়, ফুটফুটে একদম সাদা পাথর। এই পাথর দেখার পরে উনি আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর দুধের মতন সাদা পাথর। এমন সময় গায়েব থেকে আওয়াজ এসেছে, ওগো ঈসা নবী, সাদা দুধের মতন সুন্দর একটা পাথর দেখে আপনি আশ্চর্য হয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই পাথরের ভিতরে আমি আল্লাহ আরো কিছু কুদরত এই পাথরের ভিতরে রেখে দিয়েছি, আপনি কি দেখতে চান কিনা? ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রভু আমি দেখতে চাই এর ভিতরে আরো তোমার কি কুদরতি নিয়ামত রয়েছে। জলিলুল কদর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই পাথরটার মধ্যে আঘাত করলো, সাথে সাথে পাথরটা খণ্ড খণ্ড হয়ে গেল। এমত অবস্থায় দেখা গেল এই পাথরের ভিতর থেকে সুন্দর রূপসী একদম সুন্দর চেহারার অধিকারী একজন যুবক এই পাথরের ভিতর থেকে বের হয়ে এসে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে ওই যুবককে জিজ্ঞাসা করা হলো, ও যুবক তুমি এই পাথরের ভিতরে কি করছো, কি করো? সে বলল, আমি এই পাথরের ভিতরে একদিন আর 2 দিন না 400 বছর একদম বিরতিহীন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে আমি লিপ্ত ছিলাম। সুবহানাল্লাহ বলতে আমার ভাইরা বন্ধুরা, জলিলুল কদর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই আমলের কথা শোনার সঙ্গে সঙ্গে উনি সিজদায় পড়ে গেল এবং বলল, ও প্রভু আমার মনে হয় দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে এমন কোন যুবক এমন কোন আল্লাহর ওলি বুজুর্গ মনে হয় নাই, কারণ বিরতিহীন ভাবে খাবার দাবার ঘুম সব কিছু ছেড়ে দিয়ে যে শুধু খালি ইবাদতরত অবস্থায় লিপ্ত এমন কোন মানুষ এমন কোন বুজুর্গ দিন আমার মনে হয় আর কেউ নাই। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওহীর মাধ্যমে জানায় দিল, ওগো ঈসা নবী এই যুবক 400 বছর এই পাথরের ভিতরে বিরতিহীন ভাবে ইবাদত করে তার আমল যতটুকুন হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার পরে সর্বশেষ যে নবী পাঠাবো নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীকে এবং ওই নবীর উম্মতকে আমি আল্লাহ একটা রজনী দিব, যে রজনীটা হলো শাবানের 14 তারিখ দিবাগত রজনী শবরাত লাইলাতুল বরাত। ওই শবরাতের রজনীতে যদি কেউ সমস্ত রাত্র জাগ্রত থেকে ইবাদত বন্দি করে আর পরের দিন রোজা রাখে, আমি আল্লাহ 400 কেন 4000 কেন অসংখ্য অগণিত সওয়াব আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেব। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, রজনীটা কিন্তু সামনে কিবারে ওম্মা কিবারে বলেন তো? এই রবিবারের, কালকে যে রবিবার এর পরের দিন কি কিছু বুঝছেন, এর পরের রবিবারে সমস্ত দিন যাওয়ার পরে রাত্রে চেষ্টা করবেন ইবাদত বন্দি করার জন্য এবং দিনের বেলা পরের দিন রোজা রাখার জন্য, কারণ আমরা চলে যাব, আমাদের সফর সঙ্গে হবে আমল। আমল যদি ভালো হয় কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে। তো ইনশাআল্লাহ রাজি আছেন না? কারা কারা রাজি আছেন হাতটা টান টান করে উড়ান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই জোরে আওয়াজ দেবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো এই নৈকট্য রজনী এবং এই আমলগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।
তো আমার ভাইরা বন্ধুরা আমার, যেহেতু সাবানের চাঁদে এই মাহফিল, কিছু বুঝছেন নি, যেহেতু মেহমান এসে বসে রয়েছে, কিছু বুঝছেন নি, হ্যাঁ, তো এখানে আমি আলোচনা শেষ করব। হ্যাঁ, তো পরিশেষে যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ আমাকে, যেহেতু আমি বলছি, তারপর আপনাদের সকলকে যারা আপনারা শুনছেন, এই এলাকাতে যে মা বোন আছেন যারা শুনছেন, তারপরে আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সুখ শান্তি অগ্রতি উন্নতি কামনা করে এখানে আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের জিন্দেগি দান করুক। সেগুলো আল্লাহুম্মা আমিন।